আসসালামু আলাইকুম লিসেনার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আশা করি আমাদের থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকের ঘটনাটা ঠিক কী নিয়ে। আপনারা যদি এই দেশ অথবা দেশের বাইরে থেকে দেখেন তাহলে প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ঘটনাটি খুলনার সাতক্ষীরায় ঘটেছিল। সেখানে একটি বাসায় দুইটি মেয়েদের মা ও বাবা থাকতো। তাদের বাসাটা ভালো ছিল না। রাতের বেলা ছাদের উপর কারোর পায়ের আওয়াজ শোনা যেত। মনে হতো কেউ যেন ছাদের উপর নাচছে। তো এই ব্যাপারে তারা কাউকে কিছু বলেনি। বলে রাখা ভালো, তাদের বাসাটার উপরে একটা বড় লোহার বল ছিল। সেটা প্রত্যেক দিন এপাশ থেকে ওপাশে যেত। সবাই এটা শুনতো। তো একদিন রাতে তাদের বাবা ঘুমাচ্ছিল। তখন তাদের বাবার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তখন তাদের বাবা দেখতে পায় মশারির বাহিরে কে যেন একটা দাঁড়িয়ে আছে। তাদের বাবা বুঝতে পারলো এটি কোনো মানুষ না। তাদের বাবা বলল, তুমি কে? আমার সামনে এসো। ওপাশ থেকে ওই কালো অবয়বটা বলল, আমি আসলে তুই ভয় পাবি না তো? তাদের বাবা বলল, না, ভয় পাবো না। তখনই তাদের বাবার বুকের উপর বামনের মতন একটি লোক তাদের বাবার বুকের উপর উঠে বসে এবং একটি কুৎসিত হাসি দেয়। তাদের বাবা খুব ভয় পেয়ে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর অনেকক্ষণ পর তাদের বাবার জ্ঞান ফিরে তাদের বাবা দেখতে পায় ওই ভূত তখনও সেখান থেকে যায়নি। ওই ভূত মশারির বাইরে দাঁড়িয়ে আছে। তাদের বাবা তখন আবারও ভয় পেয়ে যায় এবং এবার তাদের বাবা অজ্ঞান না হয়ে সূরা কেরাত পড়তে আরম্ভ করে। সূরা কেরাত পড়ার পরেই বিকট একটি আওয়াজ হয় এবং জিনটি সেখান থেকে মিলিয়ে যায়। এবার তাদের বাবা এই রুমে আর শয় না। তাদের বাবা তাদের মেয়েদের রুমে গিয়ে মাটিতে শুয়ে পড়ে এবং পরের দিন তাদের বাবা তাদের পাশের মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেবকে তাদের বাবা সব ঘটনা খুলে বলে এবং বলে যে আমার ছাদের উপরে লোহার বলটিও অনেক দৌড়াদৌড়ি করে আর অনেক কাহিনী করে। তখন ইমাম সাহেব তাদের বাবাকে একটি তাবিজ দেয়। তাদের বাবা ঘরে এসে তাবিজটি বালিশের ভিতর রেখে দেয়। তো তার কিছুদিন পর আর কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু এক সপ্তাহ পর আবার রাতের বেলা তাদের বাবা একটি স্বপ্ন দেখে যে একটা কাক তাদের জানলা দিয়ে তার বাবার রুমে ঢুকেছে। রুমে ঢুকে তার বাবার যে বালিশটা ছিল ওই বালিশটা ঠুকুর দিতে দিতে কাকটা বালিশটাকে ছিঁড়ে ফেলে তাবিজটাকে কাকটা নিয়ে চলে যায়। এটা দেখে তাদের বাবা খুব ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। তখন তাদের বাবা তাড়াতাড়ি বালিশটা চেক করে তাদের বাবা দেখতে পায় সত্যি সেখানে কোনো তাবিজ নেই। এটা দেখে তাদের বাবা খুব ভয় পেয়ে যায় এবং তাদের মেয়েদেরকে ডেকে আনে। মেয়েরাও ভালো করে বালিশটা দেখে কোনো তাবিজ নেই বালিশটার ভিতর। তারপর তারা বুঝতে পারে যে এই বাসাটার মধ্যে কোনো সমস্যা আছে। তারা তাড়াতাড়ি সেই বাসাটাকে ছেড়ে পরের দিন সকালে আরেকটি বাসায় চলে যায়। তো এরপরে এরকম ঘটনা আর ঘটেনি। তবে একদিন তাদের বাবা একটি মাহফিল শুনতে যায়। তো মাহফিলে যাওয়ার পথটা ছিল তাদের ওই পুরাতন বাসার পাশ দিয়ে। তো তার বাবা মাহফিল শুনে রাতের বেলা ওই বাসার পাশ দিয়ে আসছিল। বলে রাখা ভালো, ওই বাসার পাশে একটি কবর ছিল। মূলত ওই কবরের কারণে বাসাতে এমন সমস্যা হতো। তাদের বাবা যখন কবরের পাশ দিয়ে আসছিল তখন তাদের বাবার মনে হলো কেউ তার পিছু আসছে। তাদের বাবা কোনো মতে তাদের বাসায় আসে। পরের দিন তাদের বাবার খুব বেশি জ্বর আসে এবং তাদের বাবা ওষুধ খায় এবং তাদের বাবা সুস্থ হয়ে যায়। এরপর থেকে এরকম ঘটনা আর কোনোদিন ঘটেনি। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে আমরা নিত্য নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে ভিডিওটি চলে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ঘটনাতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।